নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না। তো চলো দেখে নেবো যে তোমার পার্টনার, আজকে আমি দেখে নেবো সেটা 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের চোখে তুমি কেমন মানুষ। কেমন মানুষ তুমি? তোমার মধ্যে কি কি গুণ তাকে মুগ্ধ করে, আর কেমন মানুষ তুমি সেই প্রশ্নের উত্তর আমরা লাস্টে পেয়ে যাবো। আমরা 7টা কার্ড নিয়ে দেখে নেবো কি কি গুণ সে তোমার মধ্যে দেখে মুগ্ধ হয়, কোন কোন গুণ তাকে তার খুব ভালো লাগে তোমার মধ্যে। প্রথমেই বলবো যে তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো। দেখো, ফার্স্ট কার্ড এসছে ড্রিম কার্ড, ঠিক আছে? তোমার পার্টনারের কোথাও মনে হয় তোমার মধ্যে খুব ইমোশন আছে। তোমার ভাইব্রেশনটা মায়ের মতো, ঠিক আছে? তুমি খুব কেয়ার করো, তুমি খুব যত্ন করো, তুমি খুব গিভিং নেচারের। তোমার মধ্যে একটা ঠান্ডা শান্ত স্বভাব আছে। তোমার কথাবার্তা, তোমার ব্যক্তিত্ব তোমার পার্টনারকে খুব আকর্ষিত করে। আর জানো তো, ব্যক্তিত্বের প্রেম মারাত্মক। সৌন্দর্যের প্রেম আসা যাওয়া করতেই পারে, কিন্তু ব্যক্তিত্ব প্রেমের গভীরতা অনেকটা অনেক গভীর, ঠিক আছে? তো এখানে অতি অবশ্যই তোমার পার্টনারের মনে হয় যে তোমার মধ্যে মূল এনার্জি কাজ করে, মানে তুমি একটু শান্ত স্বভাবের হতে পারো, তোমার কথাবার্তা খুব ভালো হতে পারে এবং তোমার কমিউনিকেশন স্কিল খুব ভালো। তুমি সবসময় একটু, তোমার কথাবার্তার মধ্যে খুব সফটনেস আছে, ঠিক আছে? খুব নরম, নরম সরম কথাবার্তা। এবং যার সঙ্গে তুমি কথা বলবে না কেন, তোমার কথাবার্তা তাদের ভালো লাগবে। এখানে হয়তো কারোর থ্রোট চক্র ভীষণ ভাবে অ্যাক্টিভ এবং ব্যালেন্স। শুধু অ্যাক্টিভ হলেই তো হলো না, এখানে কারোর থ্রোট চক্র খুব ব্যালেন্স। তো তোমার পার্টনার এগুলো খুব ভালো লাগে। এখানে কেউ খুব ভালো গান গাইতে পারো বা কোনো গানের লাইনে থাকতে পারো, পেশা হতে পারে, প্যাশন হতে পারে। সবসময় যে ভালো মানে সেটাকে পেশায় নিয়ে যেতে হবে এরকম কোনো মানে নেই। মানুষের প্যাশন থাকে, তো সেটাও হতে পারে, হবি থাকতে পারে। আর মোট কথা, তোমার গানের গলা খুব ভালো, তোমার কথা বলা ভালো, তোমার মধ্যে একটা আলাদা ভাইব্রেশন তোমার পার্টনার দেখে, যেটা তাকে মুগ্ধ করে। তবে এটাও তোমার পার্টনার জানে যে তুমি অনেক কিছু প্রকাশ করো না, যেগুলো তোমার মধ্যে হয়তো কিছু হিডেন পাওয়ার আছে, কারণ চন্দ্র এটাকেও বলে হিডেন পাওয়ার আছে। আর এখানে একটু হতে পারে তুমি একটু ভীতু প্রকৃতি, ঠিক আছে? একটু সহজে তুমি হয়তো কিছু কোনো কারণে হয়তো একটুখানি ভয় পেয়ে যাও। তার জন্য তোমার পার্টনার এটা মনে হয়। সে তোমার পার্টনার বেশি ভালো করে জানবে তার এগুলো কেন মনে হচ্ছে, কিন্তু এরকম কেউ আছো যারা দেখছো যাদের মধ্যে এগুলো গুণ আছে। আবার সে একটু ভীতু সিতু, এখন হয় না, নরম সরম প্রকৃতি একটু হলে একটু তারা ভীতু হয়, তো ঠিক সেরকম। তো কিন্তু প্রচুর ইমোশন, যাদের মধ্যে প্রচুর ইমোশন হয় না, তারা খুব ভালো মনের মানুষ। ইমোশন তাদের মধ্যে গ্রো করে, তারা খুব, মনটা খুব নরম হয় এবং এই মানুষগুলো খুব দিতে ভালোবাসে, ঠিক আছে? তুমি যদি তাদের 10 দাও তো সে তোমাকে 110 দেবে। তোমার পার্টনারের যেটা আরো একটা গুণ ভাল লাগে, সেটা হচ্ছে যে তুমি যে কাজটা হাতে নাও সেটাকে কমপ্লিট করো, সেটাকে মধ্যিখানে ছেড়ে দিয়ে চলে আসবে না। এছাড়া তোমার যে এনার্জিটা, সেটা হচ্ছে এই আহ, যে কাজটা করবো সেটা কমপ্লিট করে তবে আর একটা ধরবো, সেটাকেও কমপ্লিট করবো, এরকম। তুমি যদি যখন সম্পর্কে ইনভেস্ট করবে তো সবটুকু করবে, সেই সম্পর্কতেই করবে, স্টেবিলিটির জন্য। তুমি যদি কোনো কাজ তোমার পেশাতে, তুমি তোমার মতন সবটুকু ভালো চেষ্টাটুকু করবে স্টেবিলিটির জন্য। কে কি সাকসেস হচ্ছে আমি এত এত দূর যাবই না। মোট কথা, তুমি তোমার চেষ্টাটা সবটুকু দাও, যেটা প্রয়োজন আছে, যেটা আমাদের হাতে আছে। কতটা সফলতা পাবো আমরা কেউ জানি না, কতটা আমাদের চেষ্টা সফল হবে সেটাও জানি না, কিন্তু চেষ্টাটা যদি 100% হয়, মন থেকে আমরা শান্তি পাই যে আমরা সবটুকু করেছি। তো ঠিক সেরকম ভাবে
তোমার পার্টনার কোথাও দেখে যে তুমি এমন একজন মানুষ যাকে বিশ্বাস করা যায়, যাকে কোনো কাজ দেওয়া যায়, যে দায়িত্বশীল, দায়িত্ব খুব ভালো করে পালন করে। এই ব্যাপারটা তোমার পার্টনারকে খুব মুগ্ধ করে। কারণ দায়িত্ববান মানুষ, সে মহিলা পুরুষ যেই হোক না কেন, মোট কথা যারা দায়িত্ব নেয় তাদেরকে সবাই আমরা একটা আলাদা শ্রদ্ধার চোখে দেখি। কেননা আহ সবটুকু সে নিজের মনের মতন করে ভালো করে সবটুকু দিয়ে করার চেষ্টা করে। তো এখানে তোমার পার্টনার তোমাকে সেরকম মানুষ আছে, যে দায়িত্ব নেয় এবং দায়িত্ব পালন করে এবং সবটা পূর্ণ করে। মধ্যিখান থেকে চলে যাওয়ার মতন ব্যক্তিত্ব তোমার নয়। যদি সম্পর্কে থাকো তাহলেও 100% দেবে, কাজের সময়তেও 100% দেবে। যেটা তোমার মনে হচ্ছে যেটাকে আমার কমপ্লিট করতে হবে, সেটা তুমি 100% দেবে। এখানে তোমার পার্টনার কিছুটা তোমাকে স্পিরিচুয়াল দেখে, কিছু হিডেন পাওয়ার আছে তোমার মধ্যে, তার মনে হয়। সেটা কেন মনে হয় তোমরাই ভালো জানবে, কিন্তু মনে হয়। দেখো, দুটো চাঁদ, তো আমরা তো আকাশে দুটো চাঁদ দেখি না, তো অতি অবশ্যই তার মানে একটা হিডেন থাকে। আমি চাঁদের কথা বলছি না, তোমাদের পাওয়ারের কথা বলছি, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমাদের যে পাওয়ারটা, যেটা মেইন, সেটাকে তোমরা হিডেন রাখো, সামনে আনো না। এখানে আমি কোনো স্পিরিচুয়াল পাওয়ারের কথাই বলছি। কিছু ব্লেসিং পেয়েছো বা হয়তো কিছু প্র্যাকটিস করছো, যেগুলো তুমি কখনো সামনে আনো না। সামনে যেটা স্বাভাবিক সেটাই তুমি আনো। যখন তুমি যার সাথে মেশো, তুমি কিছুটা জলের মতন, ঠিক আছে? তুমি যখন যার সাথে মিশবে, তখন তুমি তাকে তার মতন করেই ঠিকঠাক বোঝার চেষ্টা করবে, বোঝানোর চেষ্টা করবে তোমার মধ্যে কি আছে বা তুমি কি জানো, সেটা নিয়ে তুমি কখনো বড়াই করা বা তুমি তাকে সেটাই বোঝাতে শুরু করা, সেগুলো তুমি করো না। তো এখানে এটাও তোমার পার্টনার একটা গুণ হিসেবেই দেখে। তবে তোমার পার্টনার তোমার একটু স্পিরিচুয়াল দেখে। তোমার ইনটিউশন পাওয়ার খুব ভালো, তুমি খুব তাড়াতাড়ি কিছু পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারো, এরকম কিছু দেখে, ঠিক আছে? আর এখানে কারো ফ্যামিলিয়ান এনার্জি ভীষণ স্ট্রং, যেটা ফার্স্ট মুন কার্ড বলে দিয়ে গেছে। এখানে তোমার পার্টনার তোমার খুব মন খোলা দেখে, অ্যাঞ্জেলিক অরা দেখে, ঠিক আছে? কোথাও একটা তার মনে হয় যে তুমি যেটা শেয়ার করো সেটা মন থেকে করো, ঠিক আছে? তুমি যদি কারোকে ভালো বলো তো সেটা মন থেকে বলো, তুমি ডবল ফেস ক্যারি করো না। তোমার যদি রাগ হয় তুমি সেটাই প্রকাশ করবে, তোমার যদি অভিমান হয় তুমি সেটাই প্রকাশ করবে, তোমার মনে যদি ভালোবাসা থাকে তুমি সেটাই প্রকাশ করবে। এই ব্যাপারে তুমি একদম যেটা প্রিয় সেটাই, সেই কানেকশনে তুমি সেটাই দেখাবে। এরকম নয় যে তুমি তুমি যদি কারোকে শেয়ার করো কিছু, তো সেটা তোমার মনে যদি কথা তুমি কারোকে শেয়ার করো, তুমি তাকেই করবে যাকে মন থেকে নিজের ভাবে। তো তোমাকে এরাম দেখে। এবং শুধু তাই নয়, তোমার মধ্যে একটা খুব ভালো ভাইব্রেশন সে ফিল করে। বুঝতেই পারছো যে এখানে অ্যাঞ্জেলিক অরা কারুর আছে, তার জন্য এত সুন্দর সুন্দর কার্ড এসছে, যে ভাইব্রেশনটা খুব ভালো। তুমি যে যেখানে থাকবে তোমার এনার্জি ফিলটা খুব ভালো হবে। যেখানে সে থাকবে, যে যে ব্যক্তি থাকবে, তারা তোমার সঙ্গে কথা বলে খুব খুশি ফিল করবে, তোমার সঙ্গে কথা বলতে ভাল লাগবে মানুষের। যদি 2-5 মিনিট 10 মিনিটও কোথাও বসে, তো সেই সময়টা মানুষ মনে রাখবে। একবার যে তোমায় দেখবে সে ভুলবে না, ঠিক আছে? এগুলো সব অড়ার জন্য হয়, দেখতেটা কিন্তু নয়। আমরা ভাবি দেখতে, কিন্তু এগুলো হয় অড়ার জন্য। কিছু কিছু মানুষকে দেখবে তুমি একবার যদি দেখো তোমার ঠিক মনে থাকবে, হাজার ভিড়ের মধ্যেও তুমি তাকে চিনতে পারবে, তাকে বুঝাবে, তার অড়াটা, তার ভাইব্রেশনের জন্য। তো এখানে অতি অবশ্যই তোমাকে তোমার পার্টনার সেরকম একজন দেখে, তোমার অ্যাঞ্জেলিক অরা। তুমি যেখানে থাকবে সবটা জুড়ে থাকবে, তো সেখানে তোমাকে মানুষে তোমার একটা আলাদা জায়গা তৈরি হয়ে যাবে। এবং যারা তোমাকে দ্বিতীয়বার দেবে তোমার চিনতে পারবে। এটা তোমারও হতে পারে, তোমাদের পার্টনারেরও হতে পারে, ঠিক আছে? এখানে তোমার পার্টনারে তোমার থেকে কোথাও একটা সোলমেটের এনার্জি ফিল হয়, কোথাও খুব কাছের মানুষ ফিল হয়, খুব ভালো বন্ধু ফিল হয়, ঠিক আছে? আর তোমার পার্টনার কোথাও তার মনে হয় যে তুমি যেখানে যাবে, আহ সেখানে যে মানুষজন থাকবে, তুমি এত সুন্দর করে কথাবার্তা বলো বা তুমি হয়তো খুব হাসি ঠাট্টা করে সময়টা কাটাও, যে প্রত্যেকে তোমার সঙ্গে সময় কাটাতে চাইবে।
যেখানেই তুমি যাও না কেন, একজন বলে না আমাদের মানে পার্টির প্রাণ, তো ঠিক সেরকম তুমি যেখানেই যাও না কেন, তোমার চেনাশোনা ফ্রেন্ড সার্কেল, তোমার বন্ধু বান্ধব, তোমার ভাই বোনেরা তোমায় নিয়ে তারা খুব খুশি। কেননা ওই যে বললাম, জাজ করা, ছোট করা, বা খুব হার্ট করে কথা বলা, বা একটু অ্যাভয়েড করা, বা অনেক সময় আমার কি পজিশন, সেই পজিশন দেখে মেশা, এইসব তোমার মধ্যে নেই, এবং এগুলো খুব ভালো গুণের মধ্যে আমি তো অন্তত মানি। কেননা পজিশন, পাওয়ার, পয়সা, ওগুলো তো ঠিক আছে, মানুষ খেটে অর্জন করেছে, নিশ্চয়ই তার দাম আছে, সেটা একটা দিকে থাকবে। কিন্তু মানুষ যখন প্রাণ খুলে কোথাও যাচ্ছে, মিশছে, অতি অবশ্যই ওগুলোকে পাশে রাখা উচিত। তখন একটা কোনো সময় ভাই বোন, কোনো সময় কারো স্ত্রী, কোনো সময় কারো বর, যাই হোক না কেন, প্রেমিক প্রেমিকা বা ছেলে মেয়ে যখন একসঙ্গে তারা ফ্যামিলি নিয়ে বা বন্ধু নিয়ে যাচ্ছে, তখন সেখান থেকে পজিশন, পাওয়ার, পয়সা, ওগুলোকে সব পাশে সরিয়ে রাখা উচিত। সেখানে সবাই এক। তো তোমার মধ্যে এই ব্যাপারটা আছে, এটা এটা থাকা উচিত। কেন যদি সম্পর্কে পজিশন আর পাওয়ার চলে আসে না, সবার তো হয় না, যেমন আমাদের নিজেদের হাতে 5টা আঙুলই সমান নয়, যেমন 5টা ভাই বোন একরকম চাকরি করবে না, আবার সব সময় যে একদম সেম সেম ভাবে সেম একই রকম মানুষের সাথে বিয়ে হয় বা প্রেম হয়, তাও নয়। তো সম্পর্ক এক জায়গায় আর কাজ এক জায়গায়, দুটোকে না গুলিয়ে ফেলাটাই সব থেকে বেস্ট। তোমার পার্টনারে মনে হয় তোমার মধ্যে এই গুণটা আছে, তুমি যখন যেখানে যাও মেশো, তখন তুমি কি কাজ করছো, তোমার কি পাওয়ার, তোমার পজিশন, তুমি ওগুলোকে পাত্তা দাও না। তুমি হাসি ঠাট্টা গল্প ইয়ার্কি করে এতটাই মাতিয়ে রাখো যে প্রত্যেকে তোমার জন্য খুশি হয়। কেউ তুমি চলে আসার পর এটা বলবে না যে উফ বাবা বেঁচে গেলাম, বা এতক্ষণ ধরে জ্ঞান দিল বা কিছু না, তুমি সেগুলো তুলবেই না যে কাজের কোনো কথা। তুমি এরকম ব্যক্তিত্বের মানুষ, তোমার পার্টনারে মনে হয় হয়তো বা তোমরা কোথাও একসাথে গেছো, একসাথে সময় কাটিয়েছো, সেখান থেকে তার এরকম একটা ধারণা তৈরি হয়েছে। কারণ মানুষ তো মানুষকে দেখেই একটা ধারণা তৈরি হয়। এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, ঠিক আছে, আর কিছু ক্ষেত্রে তোমরা মিরর করে ফেলো। এখানে হয়তো তোমাদের খুব একটা অনুভূতিটা তো তা আমার তোমার সরি, তোমার পার্টনারের মনে হয় যে এখানে তোমাদের মনে একটা খুব টান আছে, ঠিক আছে, এই মেয়েটাকে কত সুন্দর দেখতে, একদম মিষ্টি মিষ্টি দেখতে, তো উল্টো দিকে মেয়েটাও ঠিক তাই। তো এখানে তোমরা কোথাও একটা এরকমই একটা রোল প্লে করো একে অপরের জীবনে, আর তোমরা একে অপরকে মিরর করে ফেলো, মানে তোমার এনার্জি তোমার পার্টনার এনার্জি অনেক সময় মিরর হয়ে যায়। আমি এখানে পজিটিভ এনার্জি কেন বলছি, দেখো মুখটা খুব হাসি হাসি, তো তোমরা এনার্জিটা যখন এক্সচেঞ্জ করো, তোমার দুজনেরই পজিটিভ এনার্জি হয়। বা তোমরা হয়তো কোথাও দেখা হলো, দাঁড়িয়ে কথা বললে, বা হয়তো তোমরা কোথাও একসাথে ঘুরতে গেছো বা সময় কাটাতে গেছো, যে সময়টা তোমরা একে অপরকে দিচ্ছ, সেই সময়টা সম্পূর্ণ তোমরা খুশি ভাবে কাটাচ্ছ, ঠিক আছে, সেখানে কোনো মান অভিমান ঝগড়া এসব নেই, তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, যেটা তোমার পার্টনারের খুব ভাল লাগে। আর যে সময়টা তোমরা একে অপরকে দাও, সেই সময়টা তোমাদের কাছে একটা সুন্দর মুহূর্ত হয়ে থাকে। তাই জন্য জানি না কার এনার্জি পিক করছি, কিন্তু এনার্জিটা খুব ভালো। ফার্স্ট কার্ড শুরু হয়েছিল মুন ড্রপ, রেইন ড্রপ দিয়ে, কিন্তু কার্ড ছিল মুনের। আর এখানে দেখো মুনলাইট, অতি অবশ্যই তোমার স্নিগ্ধতা তাকে মুগ্ধ করে, ঠিক আছে, স্নিগ্ধতা একটা আলাদা মানে হয়। আকর্ষণ মনে হয় যে কোনো মুহূর্তে এদিক ওদিক হতে পারে, কিন্তু স্নিগ্ধ মানুষ মানে মুগ্ধতা সবার প্রতি আসে না। এখানে তোমার পার্টনার তোমার প্রতি মুগ্ধ, তোমার কিছু গুণে, তোমার শান্ত স্বভাবে বলতে পারো, তোমার কথাবার্তা, তোমার ব্যক্তিত্ব, এবং চাঁদের আলো খুব সুন্দর, যেটা মনকে শান্তি দেয়, এরকম যারা কোনো হয়তো অতুলনীয় সুন্দর, যেটাকে বলা যায় তুলনা করা যাবে না, তো ঠিক সেরকম তোমার একটা তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমার মধ্যে একটু ভাইব্রেশনটা তার মায়ের মতন, তুমি খুব গিভিং নেচারের, তুমি খুব মানুষকে দিতে ভালোবাসো, কথাবার্তা তোমার খুব ভালো, তোমার স্বভাব খুব ঠান্ডা, তুমি মানুষকে বুঝতে পারো তার মনে কি চলছে, ঠিক আছে, অনেক কিছু মানিয়ে নাও, মেনে নাও। তো একে অপর তুমি অ্যাকচুয়ালি তোমার এনার্জিটা ভীষণ ভালো, এখানে কার জানি না এনার্জি খুব ভালো এবং খুব অ্যাঞ্জেলিক করা। তো দেখো এখানে ইমোশন তো প্রচুর আছে, ইমোশন তোমাদের প্রচুর আছে, তোমাদের এখানে স্টেবিলিটিও আছে, তোমার একজন এরকম পার্সন, এবং তোমার মধ্যে কিছু স্পিরিচুয়ালিটি আছে, তোমার খুব অ্যাঞ্জেলিক করা, তুমি যেটা করো সেটা মন থেকে, তোমার ব্যবহার ভীষণই ভালো,
তোমরা মাঝে মাঝে পার্টনারের সঙ্গে মিরর করে ফেলো, কিন্তু সেটা পজিটিভিটি, ঠিক আছে? আর এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে এবং চাঁদের সঙ্গে সে তুলনা করছে, বুঝতে পারছো? আবার তোমার এনার্জি, তোমার ভাইব্রেশন মানুষের ভালো লাগে এবং তুমি খুব ভালো হিলার। তোমার মধ্যে অনেক কিছু গুণ আছে, যে গুণগুলো হয়তো তুমি সবসময় সামনে আনো না, কিন্তু তোমার মধ্যে গুণগুলো আছে। তোমার পার্টনার বেশ যথেষ্ট এখানে মুগ্ধতা, স্নিগ্ধতাও বলবো। তোমার স্নিগ্ধতা সে মুগ্ধ, ঠিক আছে? তো অতি অবশ্যই এরম যদি কারোর গুণ তোমাদের মধ্যে যার যার আছে সেগুলোকে একদম গুছিয়ে রাখবে, কারণ এগুলো সবই আশীর্বাদ। সে তোমারই হোক, তোমাদের পার্টনারই হোক, আমি তোমাদের অব্দি যেতে পারবো, বাদ বাকি পৌঁছানোর দায়িত্ব তোমাদের। মোট কথা যার যা গুণ আছে সেগুলোকে আরো চেষ্টা করে আরো ভালো রাখার। তো আজকে তো এই পর্যন্ত, যতটুকু মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। তার সঙ্গে এটা বলবো যে প্লিজ পজিটিভ থাকো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।